ন্যারেশন করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে সেন্টেন্স চিনতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি কি করবা? ওই সেন্টেন্সের জন্য কি তুমি সেন্টেন্সের 5টা স্ট্রাকচার শিখবা, লাইক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি? নো, সেই 5টা স্ট্রাকচার তোমার শেখার দরকার নাই, ভাইয়া তোমাকে আজকে খুব শর্টকাটে শেখায় দেব। ওকে, তাহলে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ, ঠিক আছে? অ্যাসার্টিভ। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে? সেন্টেন্সগুলো আমি লিখে ফেলতেছি। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এই একটা পেজের মাধ্যমেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমার ন্যারেশনটা শেষ হয়ে যাবে। তারপর দেখো, তারপর কি আছে এখানে? তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ আছে। তারপর কি আছে? তারপর আছে তোমার অবজেক্টিভ, ওকে? অবজেক্টিভ আছে। তারপর আছে তোমার কি? এক্সক্লেমেটরি, ওকে? এই যে দেখো, একটু দেখো তোমরা এক্সক্লেমেটরিটা, এক্সক্লেমেটরি, ওকে? এই সেন্টেন্সগুলো আমাদের চিনতে হয়, রাইট? এই সেন্টেন্সগুলো যখন আমরা চিনে ফেলবো তখন যে কোনো ধরনের ন্যারেশন আমরা ইজিলি করতে পারবো। চলো ভাই তোমাকে আজকে সেন্টেন্সগুলো চিনাইয়া দিবে। দেখো, সেন্টেন্স চেনার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, আমি যেভাবে দিচ্ছি তুমি সেটা দেখো। এই যে দেখো, আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এইটুকু আমি আবারও বলতেছি, এই ভিডিও দেখার পর ন্যারেশন নিয়ে সমস্যা থাকতে পারে, এটা কখনো হতে পারে না, ঠিক আছে? অ্যাসার্টিভে তুমি কি দিবা? অ্যাসার্টিভে ক্লজ দিবা। ইন্টারোগেটিভে কি দিবা? সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিবা। ইম্পারেটিভে কি দিবা? ইম্পারেটিভে ভার্ব দিবা, ঠিক ঠিক আছে? অবজেক্টিভে কি দিবা? অবজেক্টিভে মে বা লং লিভ দিবা, ঠিক আছে? মে বা লং লিভ, ঠিক আছে? এক্সক্লেমেটরিতে কি দিবা? সাইন অফ এক্সক্লামেশন। হোয়াট ডাজ ইট মিন? মানে কথাটা হচ্ছে তুমি এইগুলা দ্বারাই কি করে ফেললা? সেন্টেন্স চিনে ফেললা। আমি বিস্তারিত ব্যাখ্যা পরে দিব, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এখানে আবার কি করতে হবে? রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। মানে আমি একটা পেজেই সব যত কাজ আছে, যাবতীয় কাজ আছে, আমি সব করে ফেলবো, ঠিক আছে? এখন রিপোর্টিং ভার্বটা কি? অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব হবে সেড, সেড অথবা টোল্ড। অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব হবে কি? সেড অথবা টোল্ড। ইন্টারোগেটিভের রিপোর্টিং ভার্ব হবে কি? আস্কড, ওকে? ইন্টারোগেটিভের হবে কি? আস্কড। তারপর দেখো, ইম্পারেটিভের কি হবে? ইম্পারেটিভের হতে পারে অর্ডারড, হতে পারে যদি আদেশ করা বোঝায়, রিকোয়েস্ট করা বোঝালে রিকোয়েস্ট হতে পারে, ঠিক আছে? রিকোয়েস্টেড হতে পারে, তারপর কমান্ডেড হতে পারে, তারপর অ্যাডভাইসড হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তারপর দেখো, অবজেক্টিভে কি? অবজেক্টিভে উইশড, উইশড অথবা প্রেড, ওকে? অবজেক্টিভে উইশড অথবা প্রেড। আর এক্সক্লেমেটরিতে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। যদি খুশির কিছু বোঝায় বা আনন্দের কিছু বোঝায়, এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখের কিছু বোঝায় বা কষ্টের কিছু বোঝায়, তখন হবে কি? এক্সক্লেমড উইথ সরো, ওকে? তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয় অর সরো, ঠিক আছে? আমরা রিপোর্টিং ভার্বের কাজও কিন্তু ব্যাক করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি? রিপোর্টেড, যে কাজটা করব সেটা হচ্ছে কি? ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, ঠিক আছে? আমরা কোনটা ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো চলো আমরা দেখে নেই। কারণ ইনভার্টেড কমা যেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজগুলো তোমার করতেই হবে, বরং না করলে তোমার সমস্যা হবে, ঠিক আছে? ওকে, যেমন অ্যাসার্টিভ এর ইনভার্টেড কমা তোমার উপরে কি দিয়ে? দ্যাট দিয়ে। এই কাজ না করলে তোমার মানে সেন্টেন্সে কমপ্লিট হবে না, তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো কিছু করতে পারবে না, নাম্বার পাবে না, ঠিক আছে? তারপর ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভ উঠবে ইফ অথবা ডব্লিউএইচ দিয়ে, অথবা তুমি হোয়েদার ব্যবহার করতে পারো, হোয়েদার ডব্লিউএইচ এর মধ্যেই পড়ে, ঠিক আছে? তারপর দেখো, ডব্লিউএইচ বলতে ডব্লিউএইচ দিয়ে শুরু হয় সেটা বোঝাচ্ছিলাম আর কি। ইম্পারেটিভ হচ্ছে কি? ইম্পারেটিভ তুমি শুরু করবা টু অথবা নট টু দিয়ে, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অবজেক্টিভ কি? দ্যাট, অবজেক্টিভ কি? দ্যাট। এক্সক্লেমেটরি কি? দ্যাট। ভাইরে, তুমি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, তুমি ন্যারেশন 70% শিখা ফেলাইছো। কি বলছি? তুমি 70% জাস্ট এই একটা চার্টের মাধ্যমে তুমি ন্যারেশন 70% শিখা ফেলাইছো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু দেখি। এইখানে কোন সেন্টেন্স যদি শেষে তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমি আর কিচ্ছু দেখবো না, সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো না, কিচ্ছু দেখবো না। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে কি?
তোমার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপর দেখো কোন সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে সেটা কি হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর কোনো কথা নেই এই জায়গাতে, ঠিক আছে। কোন সেন্টেন্স যদি মে বা লং লিভ দিয়ে শুরু হয়, যদি আমি বলি মে ইউ হ্যাপি ইন ইউর লাইফ, ঠিক আছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এইগুলো দিয়ে শুরু হলে সেটা কি হয়ে যাবে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সেখানে কি থাকবে, সাইন অফ এক্সক্লামেশন থাকবে, কি থাকবে, সাইন অফ এক্সক্লামেশন। ওকে, তার মানে এই চারটা সাইন অফ এক্সক্লামেশন, মে বা লং লিভ, ভার্ব এবং প্রশ্নবোধক চিহ্ন যে কোনো একটাও যদি না থাকে, কোনো একটাও না থাকে, সেই সেন্টেন্সটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তুমি বলতে পারো ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে তো আমারই বসে, কি বসে, ফুল স্টপ বসে, তাহলে আপনি কেন বললেন না ফুল স্টপ বসে? ভাই ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কি ফুল স্টপ বসে না? অবভিয়াসলি বসে। অপটেটিভ সেন্টেন্সের পরে কি বসে না? অবভিয়াসলি বসে। অনেক ক্ষেত্রে এলাস, ওয়াও, হুররা দিয়ে শুরু হলে সেখানে আমরা কি বসায় ফেলি, এই আবেগসূচক শব্দগুলোতে আমরা কি বসায় ফেলি, সাইন অফ এক্সক্লামেশন বসায় ফেলি। তার পরবর্তীতে আমরা কি বসাই, ফুল স্টপ বসাই। তাহলে ভাই আমি যদি তোমাকে বলি অ্যাসার্টিভ ফুল স্টপ দেওয়া হয়, তাহলে তো তুমি গুলায় ফেলবা। এই চারটার কোনো একটা কিছু যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে আমরা সেন্টেন্সটা চিনে ফেললাম। এখন চলো আমরা দেখি ন্যারেশনের রাইট ফর্ম ভার্বটা, সরি, ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা আমরা কিভাবে চিনবো। ঠিক আছে, রিপোর্টিং ভার্বটা আমরা চিনবো কি দিয়ে পরিবর্তন করব, যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেইড অথবা টোল্ড। মাথায় রাখবা সেইড এর সাথে অলওয়েজ টু বসে, কিন্তু টোল সহ আরো যা আছে তাদের ক্ষেত্রে কখনোই টু বসবে না। এই জগতে তুমি যদি ভাই কল্পনা করো এটা একটা জগৎ, এই জগতের বা এই পরিবারের প্রেসিডেন্ট বা এই দেশের প্রেসিডেন্ট হচ্ছে সেইট, তার উপরে একটা মাথার ছাতা থাকবে, ছাতা হচ্ছে টু, সেটা সেইডের সাথেই থাকে। আক্স টু হবে না, অর্ডার টু হবে না, কোনো কিছুই হবে না, রিকোয়েস্ট টু হবে না, কিছুই হবে না, শুধু সেইডের সাথে তুমি টু বসাইতে পারবা। তারপর ইন্টারোগেটিভ তুমি কি করবা, অনলি আস্কড, কিন্তু টু বসাইতে পারবা না। ঠিক আছে, ইম্পারেটিভ অর্ডার দিতে পারো, রিকোয়েস্ট দিতে পারো, কমান্ডেড দিতে পারো, যখন যেটা বোঝাবে। ঠিক আছে, তারপর অপটেটিভ তুমি উইশড অথবা প্রেড যে কোনো কিছু দিতে পারো, কিন্তু কি দিতে পারবা না, টু দিতে পারবা না। ঠিক আছে, তারপর দেখো এক্সক্লেমেটরিতে কি হবে, এক্সক্লেমেটরি জয় দিতে পারো অথবা সরো দিতে পারো। বুঝাইতে পারছি, এইটুকু ক্লিয়ার। এখন তুমি কি করবা, সেন্টেন্সটা যখন তুমি দেখবা অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখে তুমি ইনভার্টেড কমা বা কি দিয়ে তুলবা, ইনভার্টেড কমা দ্যাট দিয়ে তুলবা যদি অ্যাসার্টিভ থাকে। আর ইন্টারোগেটিভে তুমি তুলবা কি, ইফ অথবা ডব্লিউএস। সেন্টেন্সটা যদি বি ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডো ডাজ ডিড দিয়ে শুরু হয়, ডো ডাজ ডিড দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে হবে কি ইফ। আর ডব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হইলে ডব্লিউএস যুক্ত ওয়ার্ডটাই হবে। ইম্পারেটিভের ইনভার্টেড কমা কি দিয়ে তুলবা, যদি রিপোর্টেড স্পিচের ভিতরে, আমি সেটা আরো বিস্তারিত দেখিয়ে দিব ভেঙে ভেঙে। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি তুমি কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স পাও বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাও, তাহলে টু, নেগেটিভ পাইলে কি নট টু, অ্যাফার্মেটিভ পাইলে টু, নেগেটিভ পাইলে কি নট টু। কি বলছি, অ্যাফার্মেটিভ পাইলে টু, নেগেটিভ পাইলে কি নট টু। ঠিক আছে, তারপর অপটেটিভ সেন্টেন্সে তুমি কি করবা, দ্যাট দিয়ে তুলবা, এবং লাস্ট অফ অল এক্সক্লেমেটরি সেন্টেন্সে তুমি কি দিয়ে তুলবা, দ্যাট দিয়ে তুলবা। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন চলো আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বেসিকটা ক্রিস্টাল ক্লিয়ার করে দেই, যেন যে কোনো ধরনের প্যাসেজ ন্যারেশন যে কোনো বোর্ডে আসলে তুমি ইজিলি করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে মূল কাজে ঢুকে পড়ি। এখন আরেকটা যে জিনিসটা তোমার জানতে হবে সেটা হচ্ছে, ভালো করে মনে রাখবা, ফার্স্ট পারসন এক্সাম্পল আমরা যাচ্ছি, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস। ঠিক আছে, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, তারপর কি সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস। ঠিক আছে, তারপর হচ্ছে থার্ড পারসন নো চেঞ্জ। কি বলছি, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করে শুনতে হবে। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। এখন my question is, what is first person, second person and last of all third person? First person হচ্ছে তোমার I এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইউর। ঠিক আছে, এইগুলা বাদে বাকি সব হচ্ছে কি থার্ড পারসন, এবং মজার বিষয় হচ্ছে থার্ড পারসনের কোনো চেঞ্জেস হবে না, থার্ড পারসনের কোনো চেঞ্জই হবে না। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন কোথায় যাবে, ফার্স্ট প্লেসে যাবে, সেকেন্ড পারসন কোথায় যাবে, সেকেন্ড প্লেসে যাবে, থার্ড পারসন কোথায় যাবে, তার কোনো চেঞ্জই হবে না। ওকে, আশা করি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে,
ওকে, তারপর আমরা যেটা দেখব যদি ক্যান থাকে, তাহলে হবে কি কুড, ঠিক আছে। যদি শ্যাল থাকে তাহলে হবে কি শুড, ঠিক আছে, শুড। যদি উইল থাকে তাহলে হবে কি ওট। যদি মে থাকে তাহলে হবে কি মাইট, যদি মে থাকে তাহলে হবে কি মাইট। যদি মাস্ট থাকে তাহলে হবে কি হ্যাড টু। ওকে, যদি মাস্ট থাকে তাহলে হবে কি হ্যাড টু। এগুলো কিন্তু মাস্ট বি তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপর ভালো করে যদি খেয়াল করো, তারপর দেখো যদি ভি অন থাকে তোমাকে দিতে হবে বি টু। যদি বি টু থাকে তোমাকে দিতে হবে কি হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, ঠিক আছে। তোমাকে বি টু থাকলে কি দিতে হবে হ্যাড প্লাস বি থ্রি। তোমার যদি অজ অথবা ওয়ার থাকে তাহলে কেন দিতে হবে হ্যাড বিন দিতে হবে। অজ অথবা ওয়ার থাকলে কি দিতে হবে তোমাকে হ্যাড বিন দিতে হবে, ঠিক আছে। অজ অথবা ওয়ার থাকলে কি দিতে হবে তোমাকে হ্যাড বিন দিতে হবে। এখন ভাই আরেকটু খেয়াল করো তো, যদি তোমার টুডে থাকে তাহলে তুমি কি দিবা দ্যাট ডে। টুডে থাকলে কি দিবা দ্যাট ডে। তারপর যদি টুমরো থাকে কি দিবা তুমি দ্য নেক্সট ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে তুমি কি দিবা দ্য প্রিভিয়াস ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে তুমি কি দিবা দ্য প্রিভিয়াস ডে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওট, মে, মাইট, মাস্ট থাকলে কি হ্যাড টু, বি অন থাকলে বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি, অজ অথবা ওয়ার থাকলে কি হ্যাড বিন, টুডে থাকলে কি দিবা দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এখন ভাইয়া তোমাকে যে জিনিসটা শেখাবে এটা তোমাকে এভাবে অন্য কেউ শেখায় নাই। এই যে অজ ওয়ার থাকলে কেন হ্যাড বিন হবে, চলো আমরা এই বিস্তারিত আলোচনাটা একটু দেখে নিই। অজ ওয়ার থাকলে কি হচ্ছিল অজ অথবা ওয়ার থাকলে কি হচ্ছিল হ্যাড বিন। বাট মাই কোশ্চেন ইজ ওয়াই হ্যাড বিন। অজ ওয়ার থাকলে কেন হ্যাড বিন? কারণ আমরা জানি যে বি টু থাকলে কি দেওয়া লাগে, বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি দেওয়া লাগে। ওকে, এখন এই যে অজ ওয়ার, এই অজ ওয়ার কিন্তু হচ্ছে একটা বি টু, ঠিক আছে। তাহলে বি টু থাকলে আমরা কি দিব হ্যাড প্লাস বি থ্রি দিব। কথা হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, কার বি থ্রি? মূল ভার্বের বি থ্রি। এই ওয়াজ ওয়ার যখন ন্যারেশনে বসবে তখন সে মূল ভার্ব হিসেবে বসবে। তাহলে ওয়াজ ওয়ার আমরা যদি একটু খেয়াল করি, বি ওয়ান, বি টু, বি থ্রি, এই যে দেখো এম ইজ আর, এটার বি টু হচ্ছে কি ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে। এর বি থ্রি হচ্ছে কি বিন। তাহলে এই মূল ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ার যেহেতু বি টু, তার বি থ্রি কি হবে তার বি থ্রি হবে কি তার বি থ্রি হবে বিন, ঠিক আছে। এই কারণে হেডের পরে কি বসে হেডের পরে বসে কি বিন। আই হোপ সবাই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা যখন এক্সাম্পল শুরু করব জিনিসটা আরো সুপার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, সো লেটস গো। এখন আমরা যেটা দেখব, যেমন হি said to me I will go to ঢাকা। কি বলছে? হি said to me I will go to ঢাকা। ওকে, কোনো সমস্যা নাই, সে ঢাকা যাইতে যাচ্ছে, ঢাকা যাক, কোনো সমস্যা নাই। তো এখন এখানে পার্ট হচ্ছে দুইটা, এইটা হচ্ছে একটা পার্ট, এই যে ইনভার্টেড কমা, এগুলো হচ্ছে কি ইনভার্টেড কমা, এগুলো তুলে ফেলতে হবে। ইনভার্টেড কমার বামে হচ্ছে একটা পার্ট, ইনভার্টেড কমার মাঝখানে হচ্ছে একটা পার্ট। নাও মাই কোশ্চেন ইজ, এখানে পার্ট গুলা কি কি? এই যে প্রথমে যেটা থাকতেছে এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তারপর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এইটুকু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখন আমি পার্সনগত যত পার্সনগত পরিবর্তন করব সেটা কি হবে রিপোর্টেড স্পিচে হবে। বুঝাইতে পারছি? সেই পরিবর্তনটা হবে রিপোর্টেড স্পিচে। আর রিপোর্টিং ভার্বে আমরা কি পরিবর্তন করব সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লেমেটরি, সেই অনুযায়ী আমরা কি দিব আমরা রিপোর্টিং ভার্ব বসাবো। তাহলে ফার্স্ট অফ অল কাজটা আমাদের কি ভাইয়া? ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে আমরা সেন্টেন্স আইডেন্টিফিকেশনে যাব, ঠিক আছে। এখন আমি শুরুতেই তোমাদেরকে ভাই বলে নিছি যে সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য কি তুমি ওই সেন্টেন্সের স্ট্রাকচার শিখবা, এত কিছু টাইম আছে, তুমি এখন বড় হয়ে গেছো না, তোমাকে এখনো শর্টকাটে শিখতে হবে, কারণ কিছুদিন পর তো তোমার অ্যাডমিশন। এখন যদি তুমি শর্টকাট আয়ত্ত না করো, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে
আমরা দেখব এই সেন্টেন্সের শেষে কি প্রশ্নবোধক চিহ্ন আছে, উত্তর না, তাহলে তো এটা ইন্টারোগেটিভ না। এই সেন্টেন্সটা সবসময় রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে কাউন্ট করবা, ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে সেইটা দিয়ে তুমি কাউন্ট করবা সেন্টেন্সটা কোন সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এখানে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, না, তাহলে তো এটা ইম্পারেটিভ না। এখানে কি তোমার মে বা লং লিভ দিয়ে শুরু হয়েছে, না, তাহলে তো অপটেটিভ না। এখানে কি তোমার কি বলে সাইন অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন আছে, উত্তর না, তাহলে তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সও না। তাহলে দিস সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ। ওকে, এই সেন্টেন্সটা কি হবে ভাইয়া? এই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যেহেতু চিনা গেছি এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখন আমি রিপোর্টিং ভার্ব পেয়ে গেছি, রিপোর্টিং ভার্ব আমি পেয়ে গেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হয়? রিপোর্টিং ভার্ব হয় সেড অথবা টোল্ড। দেখো এত সহজভাবে বিস্তারিতভাবে তোমাকে কেউ বুঝাইয়া দিবে না, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কি ভাইয়া? তাহলে আমি এই জায়গাতে বলতে পারি না যে হি সেড সেড টু মি। ওকে, আমি কি দিলাম? সেড টু। আমি যদি টোল্ড দিতাম তাহলে কিন্তু আমি টোল্ড টু দিতে পারতাম না, ঠিক আছে? শুধু টোল্ড দেওয়া লাগতো। হি সেড টু মি অথবা হি টোল্ড মি। হি সেড টু মি, তারপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা আমি কি দিয়ে তুলবো ভাইয়া? ইনভার্টেড কমা তুলবো, দ্যাট দিয়ে, সেটা আমরা ছকের মাধ্যমে দেখেছি। তাহলে আমি দ্যাট দিয়ে ইনভার্টেড কমা তুলে ফেললাম, ঠিক আছে? এখন আমি আসবো আমার মেইন জায়গায়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যে পার্সন গুলো থাকবে সেটা ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেস অনুযায়ী পরিবর্তন হবে। সেটা যদি থার্ড পার্সন থাকে তাহলে সেখানে আর পরিবর্তন কোনো ঘটবে না। এই যে ভাইয়া তুমি মনে রাখবা শুরুতে যে সাবজেক্টটা থাকবে বা যেটাই থাকুক না কেন, এটা সবসময় কি? ফার্স্ট প্লেস। এটা সবসময় কি? ফার্স্ট প্লেস। এই যে ইনভার্টেড কমার পরে থাকবে, ইনভার্টেড কমার সাথে যেটা থাকবে এটা হচ্ছে কি ভাইয়া? সেকেন্ড প্লেস। এটা আসলে কি ভাইয়া? এটা হচ্ছে সেকেন্ড প্লেস। একটা হচ্ছে ফার্স্ট প্লেস আর একটা হচ্ছে কি? সেকেন্ড প্লেস। এখন কথা হচ্ছে এই যে আই, এটা কোন পারসন? উত্তর এটা ফার্স্ট পারসন। উত্তর এটা ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কোথায় যাবে ভাইয়া? ফার্স্ট পারসন যাবে ফার্স্ট প্লেসে। তাহলে ফার্স্ট প্লেসে কি আছে ভাই? ফার্স্ট প্লেসে আছে হি। তাহলে এখানে বসবে কি? এখানে বসবে হি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে একটা জেনুইন সেন্টেন্স থাকে বা পরিপূর্ণ মর্যাদার একটা সেন্টেন্স থাকে। আর একটা সেন্টেন্স পরিপূর্ণ মর্যাদা পাইতে হলে সেখানে কি থাকা লাগে? সাবজেক্ট থাকা লাগে, ভার্ব থাকা লাগে, অবজেক্ট থাকা লাগে। গট ইট? মানে এখানে হি, আমি হি বসাইলাম, তারপর উইল কি হয়ে যায় ভাই? উইল হয়ে যায় উড। উইল কি হয়ে যায়? উইল হয়ে যায় উড। তাহলে হি উড, হি উড। এখন উড হচ্ছে ভাই একটা মডাল, ঠিক আছে? উড হচ্ছে একটা মডাল। মডালের পরে তুমি বিয়ন ছাড়া অন্য কিছু বসাইতে পারবা না। মডালের পরে তুমি কি করতে পারবে না? মডালের পরে তুমি কখনোই বিয়ন প্লাস আইএনজি, সরি বিয়ন ছাড়া অন্য কিছু বসাইতে পারবা না। তাহলে গো কে চাইলেও তুমি কি করতে পারতেছো না? গো কে ওয়েন্ট করতে পারতেছো না। তাহলে কি থাকা লাগবে? গোই থাকা লাগবে। দ্যাট হি উড গো টু ঢাকা। দেখো আমরা কিন্তু অটোমেটিক্যালি সেন্টেন্সটা করে ফেলছি, আমরা কিন্তু সেন্টেন্সটা ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? এইভাবে যদি আমরা সলভ করি তাহলে মনে হয় না কোনো সেন্টেন্স আমাদের ঝামেলা হবে। এই তো গেল অ্যাসার্টিভ, রাইট? এই তো গেল অ্যাসার্টিভ। চলো অ্যাসার্টিভের আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই। এটা তো অনেক বিস্তারিত ভাবে করায় দিছি, এখন সরাসরি করায় দিব। আচ্ছা, যদি বলি হি said to me you will buy a car, you will buy a car। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি ভাই? ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, আইদার ইন্টারগেটিভ, আইদার ইম্পারেটিভ, আইদার অপটেটিভ, আইদার এক্সক্লেমেটরি, এটা আইডেন্টিফাই করা। তাহলে আমরা দেখেই বুঝে গেলাম এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা করে ফেলি হি told, he told me অথবা said to me। ইনভার্টেড কমা কি দিয়ে উঠবে? দ্যাট দিয়ে। ইউ কোন পারসন ভাইয়া? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ যদি সেকেন্ড পারসন থাকে সে কোথায় যাবে? সেকেন্ড প্লেসে যাবে। সেকেন্ড প্লেসে আছে কি? মি। মি আর সাবজেক্ট কি? আই। কারণ আমি তো বলছি রিপোর্টেড স্পিচের ভিতরে যাই বসাবো সাবজেক্ট বসাইতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই। উইল কি হয়ে যাবে ভাইয়া? উইল হয়ে যাবে উড। তাহলে আই উড বাই। বাই বাই থাকবে কেন? কারণ মডালের পর যা থাকে তাই। দ্যাট আই উড বাই এ কার। দেখেছো কিভাবে সলভ হয়ে যায়? দেখেছো তোমরা? সো আমি মনে করি না
স্ট্রাকচারাল ওয়েতে যদি তুমি আগাও, স্ট্রাকচারাল ওয়েতে যদি তুমি আগাও, তোমার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। সেটা তুমি আমার বিগত যে লেকচারগুলো সেগুলোও দেখেছো, দেখে দেখে এই জায়গাতে এসেছো, সেগুলো তো হয় নাই, সো এখানে হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে চলো আমরা ইন্টারোগেটিভ প্র্যাকটিস করি। এখন ইন্টারোগেটিভটা আমরা বুঝিয়ে দেই। যেমন হি সেড টু মি, ওকে, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি মোরে চেনো। কি বলছে? হি সেড টু মি, ডু ইউ নো মি। কি বলছে? হি সেড টু মি, ডু ইউ নো মি। ওকে, এখানে খেয়াল করে দেখো, বলছে হি সেড টু মি, ডু ইউ নো মি। সেন্টেন্সটা আসলে কি? এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। কিভাবে চিনলাম? শেষে আছে কি? সাইন অফ ইন্টারোগেশন। তাহলে হি সেড টু মি, ডু ইউ নো মি। ওকে, তাহলে দেখো, হি আস্কড, হি আস্কড মি, হি আস্কড মি। তারপর দেখো এখানে আমি কি ডব্লিউএস যুক্ত ওয়ার্ড দেব নাকি ইফ দিব? দেখো আমি কি বলছি, আমি বলছিলাম অক্সিলারি ভার্ব অথবা ডো ভার্ব। টু ডো ভার্ব, ডো ভার্ব মানে কি ডো ডাজ ডিড থাকলে সেখানে কি হবে? ইফ হবে। ঠিক আছে, হি আস্কড মি ইফ। এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, ইউ কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই পারসনের কারণে ধরে টাইনে নিয়ে আসবা। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কোথায় যাবে? সেকেন্ড প্লেসে যাবে। কি আছে? মি, মি আর সাবজেক্ট কি? আই। কারণ এখানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, হি আস্কড মি ইফ আই, এই নো কি? নো হচ্ছে বিয়ন, তাহলে হয়ে যাবে কি? বি টু। নো এর বি টু কি? নিউ। ঠিক আছে, এই যে দেখো আবার তুমি পারসন পাইছো। ভাই তুমি যতবারই পারসন পাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, তুমি যতবারই রিপোর্টেড স্পিচের ভিতরে পারসন পাবা, এই যে কানে ধইরা টাইনা টাইনা তাকে রিপোর্টিং ভার্বে আনবা। ঠিক আছে, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই মি কোন পারসন? মি হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, সমস্যা নাই তো। ফার্স্ট পারসন কোথায় যাবে ভাইয়া? ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি। এখন তো এখানে আমি সাবজেক্ট লিখে ফেলাইছি, এখানে ভার্ব লিখে ফেলাইছি, লিখতে হবে কি? এখানে অবজেক্ট লিখতে হবে। তাহলে হি এর অবজেক্ট কি? হিম। দেখো অটোমেটিক্যালি আমার হয়ে গেল। ঠিক আছে, অটোমেটিক্যালি আমার কি হয়ে গেল? উত্তর হয়ে গেল। তারপর আবার যদি বলি আরেকটা এক্সাম্পল, হি সেড টু মি, হি সেড টু মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। হি সেড টু মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। দেখো, হি সেড টু মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কিভাবে করব? দেখো, এটা যদি আমরা উত্তর করতে চাই তাহলে আমরা খুব সুন্দর করে করতে পারি। দেখো, এটা হচ্ছে কি সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি। ঠিক আছে, তাহলে দেখো, হি সেড টু মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, হি আস্কড মি হোয়াট। ইনভার্টেড কমা কি দিয়ে উঠবে? হোয়াট। কারণ এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাই থাকে। তাহলে হি আস্কড মি হোয়াট। এই যে ডো, ডো বুঝে গেল আমি বি অনে আছি, আমাকে বি টু তে করো। আমি চলে যাব কিসে? পার্সনে চলে যাব। তাই এই হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে যাবে, মি হয়ে যাবে আই। তাহলে কি? হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড ফ্রম। এই মি কোন পারসন? ফার্স্ট পারসন যাবে কোথায়? ফার্স্ট প্লেসে। তাহলে হবে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড ফ্রম হিম। দেখো, তোমার কোনো ব্যাক পাইতে হচ্ছে না, তুমি ইজিলি উত্তর করে ফেলতে পারতেছো। তোমার কোনো ব্যাক পাইতে হচ্ছে না, তুমি ইজিলি উত্তর করে ফেলতে পারতেছো। এখন এখানে ডো না থেকে একটু খেয়াল করে দেখো তো, এখানে ডো না থেকে যদি ডিড থাকতো তাহলে কি হইতো? তাহলে আমি বলতাম হি আস্কড মি হোয়াট, এই যে দেখো, হোয়াট আই হ্যাড ওয়ান্টেড। কারণ আমরা তো জানি এই ডিড হচ্ছে বি টু, বি টু থাকলে কি দেওয়া লাগে? হ্যাড প্লাস বি থ্রি দেওয়া লাগে। বি থ্রি কার দিব? এই যে মূল ভার্ব যা ওয়ান্ট, এটার বি থ্রি দিব। ঠিক আছে, হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড ফ্রম হিম। ক্লিয়ার? ফ্রম হিম। ওকে, তারপর দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা एग्जांपल আমরা দেইনি, যেটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন দেখো, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি। আমি বারবার হি সেড টু মি, হি সেড টু মি লিখতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, হি সেড টু মি আই ওয়াজ ইল। ওকে, সিম্পল একটা সেন্টেন্স, হি সেড টু মি আই ওয়াজ ইল। তার মানে কি? এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? তাহলে কি হবে? হি asked me, he asked me, ওকে সরি, এখানে asked হবে না, হবে কি?
এখানে হবে কি হি said to me, ঠিক আছে, he said to me that এই যে আই কোন পারসন, ফার্স্ট পারসন, কোথায় যাবে, ফার্স্ট প্লেসে যাবে, ফার্স্ট প্লেসে কি আছে, হি, তাহলে লিখে ফেললাম হি said to me, হি was কি V2 না, যদি V2 হয় তাহলে হবে কি had প্লাস B3। আচ্ছা, was এর B3 যেন কি been, দ্যাটস ওয়াই was এর থাকলে হয় কি had been, আমি আলোচনাতেও তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে হবে কি he asked, he said to me that he had been ill। দেখো কেন এই জায়গাতে হ্যাড বিন আসলো, এই ওয়াজ এর থাকলে কেন হ্যাড বিন আসে, আমার মনে হয় না আজকে ভাইয়ার ক্লাসটা দেখার পর তোমার আর বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে। তাহলে চলো ভাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স তো আরো সহজ, ইম্পারেটিভ সেন্টেন্স আরো সহজ। ওকে, তাহলে চলো আমরা দেখি। যেমন দেখো এখানে কি বলছে, he said to me close the door। ওকে, he said to me close the door। ওকে, তার মানে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইটা আমার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। একটু খেয়াল করে দেখো কি দিয়ে শুরু হয়েছে ভাইয়া, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এইটুকু কি ইম্পারেটিভ, এটা কি ইম্পারেটিভ, এতে আর কোনো সন্দেহ নাই। তাহলে এটা আমরা অর্ডার ধরতে পারি, তাহলে হি অর্ডারড মি। এখন কথা হচ্ছে আমি ইম্পারেটিভ এর ইনভার্টেড কমা তুলবো, হয় টু দিয়ে না হয় নট টু দিয়ে। এখন আমার কথা হচ্ছে আমি কি টু দিব নাকি নট টু দিব, এটা কিসের উপর ডিপেন্ড করে। ওকে, লেটস সি। এখন হি অর্ডারড মি এই ক্লোজ দা ডোর, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে টু দিব, নেগেটিভ হলে কি দিব, নেগেটিভ হলে কি দিব ভাইয়া, নট টু দিব। ভেরি সিম্পল, নেগেটিভ হলে কি দিব, নট টু দিব। তাহলে হি অর্ডারড মি টু, তারপর যা আছে তাই, টু ক্লোজ দা ডোর, টু ক্লোজ দা ডোর। He ordered me to close the door. He ordered me to close the door. He ordered me to close the door. শেষ, সেন্টেন্স শেষ। তারপর যদি তোমাকে এভাবে বলতো, যে he said to me don't close the door, তাহলে ভাই তুমি কি করতা, তাহলে অবশ্যই তুমি আবার লিখতা হি অর্ডারড মি। তখন যেহেতু ডোন্ট ক্লোজ দ্য ডোর, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, তাহলে ভাই তুমি কি করতা, হি অর্ডারড মি নট টু। এই নট টু দিতা কিসের পরিবর্তে, ডোন্ট এর পরিবর্তে, তারপর যা আছে তাই, নট টু ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, হি অর্ডারড মি নট টু ক্লোজ দ্য ডোর। দেখো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ। এখন আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা কি দেখতে পাবো, অপটেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাবো যে হি সেড টু মি মে আল্লাহ BLESS ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। ভাইয়া ফার্স্ট অফ অল যেন আমাদের কি করা লাগে, ফার্স্ট অফ অল যেটা করা লাগে সেটা হচ্ছে ভাই, হ্যাঁ ভাই, এই যে না চাপ লাগিয়ে গেছিল, হ্যাঁ ঠিক আছে। এখানে ফার্স্ট কাটা দিয়ে না আবার এগুলো, হ্যাঁ এখানে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে ভাইয়া, যে মে আল্লাহ ব্লেস ইউ এটা কোন সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লেমেটরি। আমরা যেন সেন্টেন্স কিভাবে চিনতাম, আমরা দেখতাম প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সাইন অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি মে বা লং লিভ দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি, সেটা হবে কি আমার অপটেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু মে দিয়ে শুরু হয়েছে এটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা করে ফেলি কি উইশড অথবা প্রেড। তাহলে হি উইশড, টু কিন্তু দেওয়া যাবে না, হি উইশড মি, টু শুধু একমাত্র আমরা সেইডের সাথে দিতে পারি। ঠিক আছে, তাহলে হি উইশড মি ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে তুলবো। তাহলে হি উইশড মি দ্যাট, এই যে আল্লাহ
আল্লাহ মাফ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে কাউন্ট করা হয় থার্ড পারসন হিসেবে, যার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আমি বলতেছি আল্লাহ যেহেতু এক, আল্লাহর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে হি উইশড মি দ্যাট, আল্লাহ, আল্লাহ, তারপর মে কি হয়ে যাবে, মে মাইট হয়ে যাবে। এই যে মাইট, এটা কি একটা মডাল না? অবভিয়াসলি এটা একটা মডাল। তাহলে এরপরে যে ব্লেস আছে, ব্লেসই থাকবে। তাহলে কি হয়ে যাবে, আল্লাহ মাইট ব্লেস। এই যে ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসনে যাবে কি, সেকেন্ড প্লেসে যাবে। সেকেন্ড প্লেসে কি আছে, মি, তাহলে এখানে হবে কি, মি। দেখো ইজিলি আমরা করে ফেললাম। মানে তুমি যে 1000টা রুলস শিখো, 1000টা রুলস শিখে তুমি সেটার ইমপ্লিমেন্টেশন ঘটাইতে যাও, দ্যাটস ওয়াই তোমার ঝামেলা হয়। আমার মনে হয় আজকের পর থেকে সেই ঝামেলাটা হবে না। তুমি মনে রাখবা, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। ওকে, তাহলে দেখো হি সাইড টু মি, মি আল্লাহ ব্লেস ইউ, আমরা করে ফেলছি হি উইশড মি দ্যাট, আল্লাহ মাইট ব্লেস মি। ওকে, তারপর দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমাকে যদি বলে হি সেড টু মি, হি সেড টু মি alas, alas, alas I am undone, alas I am undone। ওই সেম কাজ তুমি দেখবা কি, সেন্টেন্স আইডেন্টিফিকেশন। এই সেন্টেন্সটা আমার কি, এই সেন্টেন্সটা হচ্ছে আমার, এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। সেন্টেন্সটার নাম কি, এক্সক্লেমেটরি। ওকে, কারণ সাইন অফ এক্সক্লেমেশন পাই গেছে। ঠিক আছে, আই এম আন্ডান, আন্ডান মানে কি, আন্ডান মানে সর্বনাশ, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা সরো ফিল করার একটা বিষয়, নট এক্সক্লেম টু জয়। তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি হি এক্সক্লেমড, হি exclaimed with joy। ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, ইনভার্টেড কমা তুলবো আমি দ্যাট দিয়ে। দ্যাট আই কোন পারসন, ফার্স্ট পারসন যাবে কি ফার্স্ট প্লেসে, হি, হি। তাহলে অ্যামিজার থাকলে কি হবে, অজ অথবা ওয়ার, কারণ বিয়ন থাকলে কি হয়, বিট হয়। তাহলে হি ওয়াজ আন্ডান। ঠিক আছে, তাহলে হইলো কি, হি ওয়াজ আন্ডান। দেখো আমরা খুব শর্টকাট রুলস এর মাধ্যমে নেরেশন A to Z পানি পানি করে ফেললাম।